আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ইমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ইমানের 12 নম্বর শাখা তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মুহাব্বত রাখা, এই সম্পর্কে আমাদের আলোচনা চলতেছিল। এই সম্পর্কে জানতে গিয়ে আমরা জেনেছিলাম যে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট ছেলে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে কোলে করে নিয়ে গেছেন। এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামদের বাবা, সন্তান এবং অন্যান্য সব মানুষের চেয়ে বেশি মুহাব্বত ছিল, তারই একটা উদাহরণ। তো ছোট্ট শিশু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে নিয়ে গেলেন, যাওয়ার পরে সেই মজলিসে তারা যতক্ষণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবক দিলেন, যতক্ষণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন, ওই মজলিসে ততক্ষণ পর্যন্ত তারা বসা ছিল। তো যখন এই মজলিস শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহার বক্তৃতা, যখন তার এই সবক, যখন তাহার এই আলোচনাগুলো শেষ করে দিলেন, যখন মজলিস শেষ হয়ে গেল, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস ছেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে বারা রাদিয়াল্লাহু তাআলা তালহা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বাড়িতে যেতে লাগলেন, ফিরে যেতে লাগলেন। প্রতিমধ্যে ছোট্ট শিশু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, বাবা, আমি একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্পেশাল একটু আলোচনা করব, স্পেশাল একটু কথা বলবো, পার্সোনাল একটু আলোচনা করব। তো এই ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাবার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পার্সোনাল আলাপ করার জন্য তিনি অনুমতি চাইতেছেন, তিনি সুযোগ চাইতেছেন। সুবহানাল্লাহ। তো তারপরে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনুমতি দিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর রাসূল, এতক্ষণ আমি আমার বাবার সাথে আপনার এই মজলিসে বসা ছিলাম। আপনি আমার বাবাকে অনেকগুলো সবক দিলেন, অন্যান্য সাহাবায়ে কেরামদেরকেও সবক দিলেন। এখন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকেও একটা সবক দেন, যে আপনি আমাকেও একটা আদেশ করেন, নির্দেশ করেন, যেই নির্দেশটা আমি পালন করে যদি আমি মারা যাই, তো হাসরের ময়দানের দিন আমি আল্লাহ তাআলার কাছে যেন বলতে পারি যে ওগো আল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আদেশ মেনে তাকে সবচাইতে বেশি মুহাব্বত করেছি। সুবহানাল্লাহ। এই কথাটা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে, আপনি আমাকে একটা আদেশ করেন, একটা নির্দেশ দেন, যে আদেশটা আমি মানব, যাতে করে আমি হাসরের ময়দানের দিন আল্লাহ তাআলার সামনে আমি যেন বলতে পারি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি মুহাব্বত করেছি, কারণে তার আদেশ আমি মেনেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তিনি ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলার ঈমান পরীক্ষা করতে চাইলেন। তো এই ঈমান পরীক্ষা করতে চাওয়ার কারণে তিনি তালহা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে, তালহা, তোমাকে আমি যেই আদেশটা করব তুমি ওই আদেশটাই তো মানবে? তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি, অবশ্যই মানব। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালহা, ওই যে দেখতেছো তোমার বাবাকে, বারা রাদিয়াল্লাহু তাআলাকে, তুমি তোমার ওই কোমরের খঞ্জরটা দিয়া তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আসো, এটা আমার নবীর আদেশ। তো এই কথাটা যখন বলছে, আমরা হলে কি করতাম সেটা আর বলার দরকার নেই। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর মুহাব্বত এত বেশি ছিল যে এই মুহাব্বতের কারণে তিনি এদিক সেদিক আর কিছু তাকালেনই না, আর কোনো কিছু শুনলেনও না, কোনো ব্যাখ্যাও করলেন না। তিনি সঙ্গে সঙ্গে সোজা দৌড় দিলেন বাবার কল্লা কাটার জন্য। সুবহানাল্লাহ। তো যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা কাটার জন্য দৌড় দিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, তালহা দাঁড়াও, তালহা তুমি দাঁড়াও, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই কথাটা বলেছি। আমি নবী তো
দুনিয়াতে এই কারণে আসি নাই যে আমি সন্তানের হাতে বাবার কল্লা কাটাবো, এই জন্য তো আমি দুনিয়ায় আসি নাই। আমি দুনিয়ায় সন্তানের হাতে বাবাকে হত্যা করাবো, এই জন্য তো আমি আসি নাই। আমি তো দুনিয়ায় এসেছি, যেই বাবা তার সন্তানকে হারিয়ে ফেলেছে, যেই সন্তান তার বাবাকে হারিয়ে ফেলেছে, ওই বাবা হারা সন্তান আর ওই সন্তান হারা বাবাকে একত্রে মিলানোর জন্য তো আমি দুনিয়ায় আসছি। আমি দুনিয়ায় তো কারো ক্ষতি করার জন্য আসি নাই, আমি দুনিয়ায় তো ভালোবাসা সৃষ্টি করার জন্য আসছি। আমি দুনিয়ায় ভালোবাসা সৃষ্টি করার জন্য আসছি। কেন? কারণ আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন রহমাতুল্লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের জন্য, গোটা বিশ্ব জগতের জন্য, কাফের বলেন, মুশরিক বলেন, মুসলমান বলেন, সবার জন্য যাকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছে। কেমন রহমত স্বরূপ প্রেরণ করেছে তার একটা দৃষ্টান্ত উদাহরণ তায়েফের ময়দান। তার একটা দৃষ্টান্ত উদাহরণ তায়েফের ময়দান। এই তায়েফের ময়দানের ঘটনা আমরা ইনশাআল্লাহ সবাই জানি। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণে মহব্বত করছেন যে সে আদেশ করছে বাবার কল্লা কাটার জন্য। সে দৌড়ে গেছে, কোনো কিছু চিন্তাও করে নাই, সে দৌড় দিছে নবীজির হুকুমটা মানার জন্য। তো নবীজি তো আমার দয়াবান, তাকে তো আল্লাহ তাআলা রহমাতুল্লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। এই জন্য তিনি এই কথাগুলো বললেন যে তালহা, আমি তো বাবার কল্লা কাটার জন্য দুনিয়ায় আসি নাই, আমি তো তোমাদেরকে মিলানোর জন্য আসছি। আমি তো জাস্ট তোমাকে পরীক্ষা করতেছিলাম। আর আমার রসুল কেমন মোহাব্বত, কেমন দয়ার সাগর, আমার রসুল কেমন রহমাতুল্লিল আলামিন, যেটা আমরা তায়েফের ঘটনার দিকে তাকালেই আমরা বুঝতে পারি। আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আগামী পর্বে এই তায়েফের ঘটনার দ্বারা আমরা নবীজি আমাদের কেমন রহমাতুল্লিল আলামিন সেই বিষয়ে বিস্তারিত জানবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার চাইতে বেশি মোহাব্বত করে ইমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।